আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কোরআন কেন নাজিল করলাম, আমি কোরআন কি জন্য নাজিল করলাম। কোরআন কেন নাজিল করা হলো, কোরআন কি জন্য নাজিল করা হলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু আমি এভাবে করে কোরআনের মধ্যে কোট করে দিলাম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের মধ্যে বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কি জন্য নাজিল করলেন, কোরআন কেন নাজিল করলেন, কোরআনের ভিতরে আমাদের জন্য কি দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু এভাবে করে বলে দিলেন। সূরা ইব্রাহিমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আমি আপনার প্রতি কিতাব অবতীর্ণ করেছি, কোরআন অবতীর্ণ করেছি, আপনি যাতে করে জাহান্নামী মানুষদেরকে, পথভ্রষ্ট মানুষদেরকে, গুমরাহী মানুষদেরকে, অন্ধকারের মানুষদেরকে যাতে করে আপনি কোরআন দিয়ে জান্নাতের দিকে নিয়ে যেতে পারেন, এই জন্যই আমি আল্লাহ আপনার প্রতি কিতাব নাজিল করেছি। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন এসেছে অন্ধকারের মানুষদেরকে জান্নাতের দিকে নিয়ে যাওয়ার জন্য, ঠিক কিনা? কোরআন এসেছে জাহান্নামী মানুষদেরকে জান্নাতের দিকে নিয়ে যাওয়ার জন্য, ঠিক কিনা? কথা কার? কথা বলেন না, কথা কার? আল্লাহর। আমার আল্লাহ আমার রসুলকে বলতেছেন, হে নবী, আমি কিতাব নাজিল করেছি আপনার প্রতি, ফুরকান নাজিল করেছি আপনার প্রতি, আপনি যাতে করে জাহান্নামী মানুষদেরকে, অন্ধকারের মানুষদেরকে যাতে করে জান্নাতের দিকে নিয়ে যেতে পারেন, এই জন্যই আমি কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে জান্নাতে যাওয়ার জন্য, পরকালে মুক্তির জন্য এই কোরআন আমাদেরকে ধরতে হবে, এই কোরআন আমাদেরকে বুঝতে হবে। সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে কোরআনকে বিজয় করার জন্য আন্দোলন করতে হবে, ঠিক কিনা বলেন না? কোরআন সম্পর্কে আমার আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা যাতে কোরআন বুঝতে পারো, কোরআন মানতে পারো, তোমরা যাতে করে কোরআন তেলাওয়াত করতে পারো, এই জন্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে সহজ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন, তোমরা যাতে কোরআন মানতে পারো, কোরআন যাতে তোমরা বুঝতে পারো, কোরআন যাতে তোমরা মানতে পারো, এই জন্য আমি আল্লাহ কোরআনকে সহজ করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন যদি কঠিন হয়, কোরআন যদি সহজ না হয়, আমাদের জন্য মানতে কষ্ট হবে না? এই জন্য আল্লাহ পাক বলতেছেন, আমি কোরআনকে সহজ করে দিলাম যাতে তোমরা কোরআন বুঝতে পারো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের জন্য এভাবে করে সব কিছু সহজ করে দিলাম, কিন্তু আজকে মুসলমানেরা আমরা আল্লাহর দেখানো পথ বাদ দিয়ে, কোরআন বাদ দিয়ে আমরা অন্য পথের মধ্যে চলে গিয়েছি, এই জন্য আজকে আমাদের মধ্যে শান্তি নাই, ঠিক কিনা? আমার ভাইয়েরা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, আমি কোরআন কখন নাজিল করলাম, কোন মাসের মধ্যে নাজিল করলাম, কি দিনের বেলায় নাজিল করলাম, না রাতের বেলায় নাজিল করলাম, সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে দিয়ে দিলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কোরআনকে রমজান মাসের মধ্যে আমি কোরআনকে নাজিল করলাম,
আর কোরআন রমজানে নাজিল হওয়ার কারণে রমজান মাসের সম্মানটাও বেড়ে গেল। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কোনো বান্দা অন্য মাসের মধ্যে নফল ইবাদত করে তাহলে তার আমলনামার মধ্যে নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। আর যদি কোনো বান্দা রমজান মাসের মধ্যে নফল ইবাদত করে তাহলে তার আমলনামার মধ্যে ফরজ ইবাদতের সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। কোরআনকে প্রশ্ন করি, কোরআন তুমি রমজান মাসের এসেছো, রমজান মাসে নাজিল হয়েছো, কোরআন তোমার ভিতরে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই, কোরআন আমরা বুঝতে পারলাম। কোরআন তুমি কোথায় থেকে এসেছো, তোমার বাড়ি কোথায়? কোরআন বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। কোরআন বলেন আমার বাড়ি বাংলাদেশে নয়, ইউরোপে নয়, আমেরিকা নয়, আমি কোরআনের বাড়ি দুনিয়ার কোথাও নয়, আমি কোরআন আমার বাড়ি হলো লৌহে মাহফুজ। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে করে কোরআন সম্পর্কে, কোরআন কেন নাজিল করলেন, কোরআন কিভাবে নাজিল করলেন, কোরআন কোথায় থেকে এসেছে, আমার নবীর উপরে কোরআন কিভাবে নাজিল করলেন, সব কিছু আমার আল্লাহ রাব্বুল আলামিন এভাবে কোরআনের মধ্যে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আজকে আমরা বিশেষ করে আমার যুবক ভাইয়েরা বাংলা কিছু বই পড়ে আজকে তাদের পাগল হয়ে গেছে, ইউরোপ আমেরিকার পাগল হয়ে গেছে, ঠিক কিনা বলেন না? তাদের সংস্কৃতি আমার দেশের মধ্যে প্রতিষ্ঠা করতে চায়, কিন্তু তাদের যে কিতাব আছে, বই আছে, ওই বইয়ের মধ্যে হাজার হাজার ভুল আছে, ঠিক কিনা বলেন না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেই কিতাব নাজিল করলেন, যেই কোরআন নাজিল করলেন, ওই কোরআন হচ্ছে এমন কোরআন যেই কোরআনের মধ্যে মানুষের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত দা কমপ্লিট কোড অফ লাইফ, মানুষের জন্য যা প্রয়োজন সব কিছুই দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, আমি কোরআনকে বাংলা ভাষায় নাজিল করি নাই, কোরআনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ইংরেজি ভাষায় নাজিল করি নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমরা যাতে বুঝতে পারো, কোরআন যাতে তোমরা তেলাওয়াত করতে পারো, এই জন্যই আমি কোরআনকে আরবি ভাষায় নাজিল করে দিয়েছি। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের মধ্যে এমন লোক আছে ইংরেজি পড়তে পারে না, বাংলা পড়তে পারে না, উর্দু পড়তে পারে না, কিন্তু কোরআন পড়তে পারে, ঠিক কিনা বলবেন না? আপনি ইংরেজির কোনো হাফেজ পাবেন, বাইবেলের হাফেজ পাবেন, হ্যাঁ? উর্দু কিতাব সম্পূর্ণ মুখস্থ আছে 2-3টা, এরকম কাউকে পাবেন? কিন্তু এই কোরআনের হাফেজ আছে না কেন? আল্লাহ তো বলতেছেন, আমি কোরআনকে সহজ করে দিয়েছি যাতে তোমরা পড়তে পারো, যাতে তোমরা বুঝতে পারো, এই জন্য আমি কোরআনকে সহজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমরা এই কোরআন থেকে দূরে সরে গিয়েছি। কোরআনের ভাষা কি বললাম? কথা বলেন না। কোরআন কি ভাষা? আরবি ভাষা। একটু কথা বললে আমার জন্য সহজ হবে। যদি কথা না বলেন তাহলে বুঝতে পারবো আপনারা বুঝতেছেন না। আপনারা যদি না বুঝেন আমি আর বলে কোনো লাভ নাই, ঠিক কি না? কথা কম হলেও বুঝলে ওইটা উপকার আছে। আর যদি আমি এখানে 5 ঘন্টা কথা বলি, আপনারা যদি একটাও যদি না বুঝেন তাহলে এই কথার কোনো দাম আছে? আমি আল্লাহর কাছে দোয়া করি যেই কথাগুলো আমি বলি যাতে শ্রোতারা যাতে বুঝতে পারে, এরকম আল্লাহর কাছে আমি দোয়া করি। কারণ কথা যদি আপনারা বুঝতে না পারেন তাহলে তো শুনে লাভ নাই, ঠিক কি না? আমাদেরকে নিয়ত করতে হবে আমরা যেই কথাগুলো শুনবো এই কথাগুলো আমরা আমল করার চেষ্টা করব, ঠিক কি না? তাহলে আমার ভাইয়েরা, কোরআনের ভাষা হচ্ছে কি? আরবি ভাষা। কোরআন নাজিল হয়েছে আরবি ভাষায়। আর এই আরবি ভাষা আমরা শিখব। আমার রাসূলের ভাষা কি? কথা বলেন না। আরবি ভাষা। কোরআনের ভাষাও আরবি, আমার রাসূলের ভাষাও আরবি, কবরের ভাষা, জান্নাতের ভাষা,
তাহলে এই আরবি ভাষা শেখার দরকার আছে না নাই? কিন্তু আজকে আমরা মনে করি আরবি ভাষা যদি শেখা হয় তাহলে আমার সন্তানেরা টাকা কামাই করতে পারবে না, আলেম হলে তারা তাদের পোশাকের খরচটাও যোগাতে পারবে না, এরকম আমরা বলি না? আমি যারা ইংরেজি শিক্ষিত তাদেরকে আমি কোনো কটূক্তি করতেছি না। আমরা দেখতেছি যারা আলেম, কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়েছে, তারা আমি দেখতেছি কোনো দিক দিয়ে তারা অসম্মানিত হচ্ছে না, বরং তারাই এই দেশের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত হচ্ছে, ঠিক কিনা বলেন না? কিন্তু আমরা দেখতেছি, আপনারা বলবেন আপনি কি বললেন, আলেমদেরকে তো জেলে নিয়ে যায় না, আলেমদেরকে তো মামলা দেয়, তাহলে তারা কি অসম্মানিত হচ্ছে না? আপনারা প্রশ্ন করবেন না? আমার রাসূল জেলে যান নাই, মার খান নাই, এটা তো সুন্নাত, ঠিক কিনা বলেন না? তাহলে আমার রাসূল নির্যাতন সহ্য করেছেন, জুলুম সহ্য করেছেন, এর একটি মাত্র কারণ হচ্ছে কোরআনের কথা বলার কারণে, ঠিক কিনা? নাকি চুরি করেছেন, ডাকাতি করেছেন, হ্যাঁ, গরিবের হক নষ্ট করেছেন? আহারে, আমার নবী তো এমন নবী ছিলেন, মক্কার সমস্ত কাফেরেরা আমার নবীকে বলেছিলেন আল আমিন। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, কোরআনের ভাষা হচ্ছে আরবি। এই আরবি ভাষা, কোরআনের ভাষা আমাদেরকে শিখতে হবে, আমাদের সন্তানদেরকে কোরআনের শিক্ষা দিতে হবে, ঠিক কিনা বলেন না? এই কোরআন আমাদেরকে মানতে হবে। এই কোরআন মানতে গেলে জেল আছে না নাই, জুলুম আছে না নাই, গালিগালাজ আছে না নাই? এটা কি নতুন নাকি পূর্বে ছিল? আমার ভাইয়েরা, কোরআন মানতে গেলে জেল আসবে, জুলুম আসবে, নির্যাতন আসবে, এ দেখে বই পাওয়া যাবে না। সাহাবায়ে কেরাম কোরআনের কথা বলতে গিয়ে, ইসলামের কথা বলতে গিয়ে, কোরআনের দাওয়াত দিতে গিয়ে তারা কত নির্যাতন হয়েছিলেন, ঘরবাড়ি ত্যাগ করেছিলেন। এমনকি আমার রাসূল তায়েফের মধ্যে রক্তাক্ত হয়েছিলেন। মক্কার কাফেরেরা আমার নবীকে দিনে দাওয়াত দেওয়ার কারণে, ইসলামের কথা বলার কারণে তাকে রক্তাক্ত করেছিলেন। অনেক সাহাবায়ে কেরাম জীবন দিয়েছিলেন, রক্ত দিয়েছিলেন। আল্লাহ রাসূলের একজন সাহাবী নাম ছিলেন হুযায়ফা, তিনি নতুন বিবাহ করেছেন, এখনো পর্যন্ত স্ত্রীর সঙ্গে থাকা হলো না। এমন সময় সন্ধ্যাবেলায় মিষ্টি বিতরণ হয়ে গেল, এমন সময় কানের মধ্যে আওয়াজ চলে আসলো, হুযায়ফারে, আল্লাহ রাসূল জিহাদের জন্য ডাক দিয়েছে, জিহাদের ময়দানে যেতে হবে। হুযায়ফার দেরি করলেন না, নতুন স্ত্রীর সঙ্গে আর দেখা করলেন না, তিনি চলে গেলেন রাসূলের কাছে জিহাদে যাওয়ার জন্য, যুদ্ধে যাওয়ার জন্য। নবীজির কাছে চলে গেলেন। তিনি আমার নবীর সঙ্গে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন পর্যন্ত থেকে গেলেন। এই 3 দিনের মধ্যে হুযায়ফার কাছে একটা একটা করে চিঠি আসতেছে স্ত্রীর কাছ থেকে। আল্লাহ রাসূলের এই সাহাবী চিঠিখানা বাহির করেন আর চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদেন। আল্লাহ নবীজি এমন দৃশ্য দেখে হুযায়ফাকে কাছে ডাকলেন এবং বললেন, হুযায়ফারে, তুমি কেন কাঁদতেছো? তোমার জন্য কে চিঠি পাঠিয়েছেন? আমার মনে হয় সংসারের জন্য তুমি কাঁদতেছো, তোমার আত্মীয় স্বজনের জন্য তুমি কাঁদতেছো। হুযায়ফা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কারো জন্য কাঁদতেছি না। আমি নতুন স্ত্রী ঘরের মধ্যে আনলাম, স্ত্রীর সঙ্গে দেখা হলো না, স্ত্রীর সঙ্গে থাকা হলো না, এমন সময় জিহাদের ডাক আমার কানের মধ্যে চলে আসলো। আমি হুযায়ফার দেরি করলাম না, আমি জিহাদের জন্য চলে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ওই নতুন স্ত্রীর কাছ থেকে আমার কাছে সিডি আসতেছে। আমার সামনে যখন এই সিডিখানা আমি দেখি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চোখ দিয়ে এমনিতে পানি চলে আসে যায়। আমি হুযায়ফা, আমার চোখের পানি আমি ধরে রাখতে পারি না। সুবহানাল্লাহ। আমার রাসূল বললেন, হুযায়ফা, তুমি বাড়িতে চলে যাও, স্ত্রীর সঙ্গে দেখা করে আসো।
হুযায়ফা দৌড়ে বাড়ির মধ্যে চলে গেলেন, দরজায় গিয়ে আঘাত করলেন। ভিতর থেকে আওয়াজ চলে আসলো, কে তুমি? হুযায়ফা বললেন, ও আমার স্ত্রী, আমি তোমার স্বামী হুযায়ফা এসেছি। হুযায়ফার স্ত্রী বললেন, ও আমার স্বামী, তুমি যদি আমার স্বামী হয়ে থাকে একটু ঘরের মধ্যে আসো, আমি তো তোমাকে দেখি নাই, আপনি আমার স্বামী, আমার ঘরের মধ্যে আসেন। হুযায়ফা বললেন, ও আমার স্ত্রী, ঘরের মধ্যে যাওয়া যাবে না, আমি তোমার সঙ্গে সংসার করার জন্য, তোমার সঙ্গে থাকার জন্য আমি আসি নাই, রাসূল আমাকে আসতে বলেছেন, এই জন্য আমি এসেছি। ও আমার স্ত্রী, আমি তোমার হক আদায় করতে পারি নাই, তোমার সঙ্গে থাকার জন্য আমি আসি নাই, আমাকে জনমের মতো বিদায় দিয়ে দাও, আমি জিহাদের ময়দানে চলে যাব, আমাকে মাফ করে দাও। এই বলে তিনি জিহাদের ময়দানের দিকে রওনা হয়ে গেলেন, যুদ্ধের ময়দানে চলে গেলেন, জিহাদ করতে লাগলেন। আল্লাহ রাসূলের এই সাহাবী অনেকগুলো কাফেরকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। এক পর্যায়ে একজন কাফের এসে হুযায়ফার ডান হাতের মধ্যে তরবারি মেরে দিল, ডান হাত কেটে পড়ে গেল। আরেকজন কাফের এসে বাম হাতের মধ্যে তরবারি মেরে দিল, বাম হাত কেটে পড়ে গেল। আরেকজন কাফের এসে হুযায়ফার কলিজা বরাবর তরবারি মেরে দিল, হুযায়ফা জমিনের মধ্যে পড়ে গেল, হুযায়ফা শহীদ হয়ে গেল। যুদ্ধ শেষ হয়ে গেল। আমার নবীজি সকল শহীদদেরকে একত্রিত করতেছেন, আর আমার রাসূল হুযায়ফাকে দেখতেছেন। হুযায়ফার ডান হাত কাটা, বাম হাত কাটা, মাথাটা একদিকে, দেহটা একদিকে পড়ে আছেন। এমন দৃশ্য দেখে আমার নবীজি হুযায়ফার জন্য দোয়া করতেছেন, আয় আমার আল্লাহ, আমার এই সাহাবী নতুন বিবাহ করেছেন, স্ত্রীর সঙ্গে দেখা করে নাই, স্ত্রীর সঙ্গে সংসার করে নাই, এমন সময় তিনি জিহাদে এসে শহীদ হয়েছেন। ওগো আমার আল্লাহ, আপনি আমার এই সাহাবীকে জান্নাত দিয়ে দেন। আমার আল্লাহর পক্ষ থেকে জিবরিল আমিন এসে আমার রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কার জন্য দোয়া করতেছেন? আপনার এই সাহাবীকে জান্নাতে প্রবেশ করার জন্য, জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আমার আল্লাহর পক্ষ থেকে অসংখ্য হুররা এসে উপস্থিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরাম দ্বীন মানতে গিয়ে, কোরআন মানতে গিয়ে, কোরআন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করতে গিয়ে, এই দ্বীন আল্লাহর জমিনে কায়েম করতে গিয়ে শহীদ হয়েছিলেন, রক্ত দিয়েছিলেন, জান দিয়েছিলেন, ঘরবাড়ি ত্যাগ করেছিলেন, নিজের স্ত্রী, নিজের সন্তান সব কিছু ত্যাগ করে তারা কোরআনকে বিজয় করার জন্য, ইসলামকে বিজয় করার জন্য তারা জিহাদ করেছিলেন, যুদ্ধ করেছিলেন। সুবহানাল্লাহ। প্রয়োজনে আমাদেরকেও আল্লাহর এই জমিনে আল্লাহর রাজ কায়েম করার জন্য, কোরআনকে বিজয় করার জন্য আমাদেরকে এই জমিনের মধ্যে রক্ত দিতে হবে, জান দিতে হবে, আমাদেরকে শহীদ হতে হবে, ঠিক কিনা বলে? আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম করার জন্য আমাদেরকে রক্ত দিতে হবে, ঠিক কিনা বলে? আপনারা দেখেন নাই, একজন আবু সাঈদের রক্তের বিনিময়ে এই বাংলাদেশকে আমরা নতুনভাবে ফিরে পেয়েছি, ঠিক কিনা বলেন না? আবু সাঈদের মতো যদি আমরা রক্ত দিতে পারি, কোরআনের জন্য যদি আমরা জিহাদ করার জন্য যদি বাহির হয়ে যেতে পারি, তাহলে এই বাংলার জমিনে পূর্বের মতো স্বৈর শাসকের মতো যারা আলেমদেরকে জেল দিয়ে, জুলুম দিয়ে নির্যাতন করেছেন, কোরআনের পাখি আল্লামা সাঈদীকে পরিকল্পিতভাবে হত্যা করেছেন, এইরকম স্বৈরাচার বাংলার জমিনে খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? আমাদেরকে এই কোরআনের রাজ কায়েম করার জন্য আমাদেরকে কাজ করতে হবে, কোরআনের কর্মীদের সঙ্গে আমাদেরকে আন্দোলন করতে হবে, কাজ করতে হবে, দ্বীনের জন্য, ইসলামের জন্য আমাদেরকে সংগ্রাম করতে হবে, ঠিক কিনা বলে? আল্লাহ আমাদেরকে কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে কবুল করুক, সকলে বলে আমিন। উত্তম সময় এসেছে আমাদের জন্য আল্লাহর এই জমিনে কোরআনের রাজ কায়েম করার জন্য, মানুষদেরকে কোরআনের দাওয়াত দেওয়ার জন্য উত্তম এক সময় এসেছে। এই সময় যদি আমরা কাজে লাগাতে না পারি, পূর্বে যে রকম আমাদেরকে পরিকল্পিতভাবে আমাদের উপর অত্যাচার, জুলুম, নির্যাতন করেছেন, এমন সময় আসবে এর চেয়ে আরো বেশি জুলুম আর নির্যাতন করবে, ঠিক কিনা বলেন? এই জন্য আমার ভাইয়েরা, এই নির্যাতন থেকে, এই জুলুম থেকে
এই অত্যাচার থেকে বাঁচার জন্য কোরআনের পক্ষে আমাদেরকে আসতে হবে, ঠিক কিনা বলে? যারা কোরআনের পক্ষে কথা বলে, ইসলামের পক্ষে কথা বলে, তাদের পক্ষে আমাদেরকে থাকতে হবে, ঠিক কিনা? আজকে আপনারা দেখতেছেন না, ফিলিস্তিনে আমাদের মুসলমান ভাইদেরকে অন্যায়ভাবে তারা মারতেছে, ছোট্ট ছোট্ট শিশুরা কান্নাকাড়ি করতেছে, আমাদের জন্য সাহায্যকারী কেউ নাই। আল্লাহর দরবারে আমাদেরকে তারা আসামির কাঠগড়ায় দাঁড় করাবে। কেন আমরা তাদের পক্ষ হয়ে ওই সমস্ত নাস্তিক মুরতাদের ইহুদিদের বিরুদ্ধে আমরা কেন জিহাদ করি নাই? তাদের পক্ষে আমরা কেন কথা বলি নাই? আল্লাহর দরবারে আমাদেরকে যদি আসামির কাঠগড়ায় দাঁড় করায়, তাহলে আমাদের কথা বলার কোনো সাহস থাকবে না। আজকে তারা অসহায় হয়ে আল্লাহর দরবারে কান্নাকাড়ি করতেছে। আমার ভাইয়েরা, একজন মুসলমান, আল্লাহ রসুল বলেছেন, একজন মুসলমান অপর মুসলমান হচ্ছে একটি দেহের মতো। কথা বলেন, একটি দেহের মতো। কিসের মতো? একটি শরীরের মতো। সব মুসলমান, সব ইমানদার হচ্ছে একটি শরীরের মতো। একটি শরীরের মধ্যে যদি আমার আঙ্গুলটা কেটে যায়, তাহলে সমস্ত শরীরের মধ্যে ব্যথা সৃষ্টি হবে না? হবে না? হাতের আঙ্গুল কেটে গেলে সমস্ত শরীরে যেমন ব্যথা সৃষ্টি হয়ে যায়, আমার রসুল বলেছেন সমস্ত ইমানদাররা হচ্ছে একটি দেহের মধ্যে, একটি দেহের মতো। কোথাও যদি একজন মুমিন ইমানদার যদি কষ্ট পায়, অন্যায়ভাবে যদি মারে, তাহলে আমাদের সেই অন্যায়, সেই নির্যাতনের কারণে আমাদের সেই জ্বালা যন্ত্রণা আমাদেরকে ভোগ করতে হবে, ঠিক কিনা বলে? এটা হচ্ছে ইমানদারের পরিচয়। কিন্তু আজকে ফিলিস্তিনের মধ্যে আমার মুসলমান ভাইদেরকে মারতেছে, কিন্তু আমাদের দেশের কিছু ভাইয়েরা বলতেছে ফিলিস্তিনের মুসলমানদেরকে মারতেছে, আমাদের করার কি আছে? আমরা কি করব? তুমি আগে নামাজ পড়ো, এরকম বলে না? তোমার নামাজ নাই, তুমি ফিলিস্তিনের জন্য কান্নাকাড়ি করতেছো। আহারে, তুমি জিহাদের জন্য প্রস্তুতি হচ্ছ, এরকম ফতোয়া দেয় না? আল্লাহ রসুলের অনেক সাহাবী ঈমান এনেছেন, নামাজ পড়ার সুযোগ হয় নাই, জিহাদের ময়দানে চলে গিয়েছেন, শহীদ হয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? তিনি কি নামাজ পড়েছে? তারা ফতোয়া দিচ্ছে, তারা বলতেছে তোমরা ফিলিস্তিনের জন্য যে কান্নাকাটি করতেছো, তোমাদের তো নামাজের কোনো খবর নাই। আমি বলবো, আপনি নামাজের খবর নাই এটা নিয়ে কেন কথা বলতেছেন? আপনি ফিলিস্তিনের বিরুদ্ধে কথা বলতেছেন, তার মানে বুঝতে হবে আপনার ভিতরে ওই ইহুদি খ্রিস্টানদের টাকা ঢুকেছে, ঠিক কিনা বলেন না? আমরা যুগে যুগে কারা মুনাফিক, কারা ইহুদি খ্রিস্টানদের দালাল, আমরা যুগে যুগে আমরা দেখতে পাই। যখন রসুলের বিরুদ্ধে কথা বলে, আমরা অনেক আশিকে রাসূল দেখি না? আমার ভাইরা কথা বলেন না? অনেক আশিকে রাসূল আমরা দেখি, 12 রবিউল আউয়াল আসলে তারা মিষ্টি বিতরণ করে, আছে না? গাড়ি নিয়ে ঘোরাঘুরি করে, আনন্দ উল্লাস করে, তাদের কোনো নামাজের কোনো খবর নাই, ঠিক কিনা? চট্টগ্রাম শহরে আমরা দেখেছি দুল তেবলা হারমোনিয়াম নিয়ে তারা রাস্তায় রাস্তায় লাফালাফি করে। এরা কি কখনো আশিকে রাসূল হতে পারে? আমরা দেখেছি 12 রবিউল আউয়াল আসলে গরু জবাই করে, বিরিয়ানির আয়োজন করে, মিষ্টি বিতরণ করে। যখন আমার রসুলের বিরুদ্ধে কথা বলে, আমার রসুলের চরিত্র নিয়ে কথা বলে, এই সমস্ত মুনাফিকদেরকে আমরা আমার রসুলের পক্ষে কথা বলার জন্য আমরা তাদেরকে পাই না, ঠিক কিনা বলে? বরং যখন রসুলের বিরুদ্ধে কথা বলবে, আমার রসুলের চরিত্র নিয়ে কথা বলবে, আমার রসুলকে নিয়ে কটূক্তি করবে, ওই সময়ের মধ্যে যারা আমার রসুলের পক্ষে কথা বলবে, তাদের বিরুদ্ধে জিহাদ করবে, মাঠে নামবে, তাদের বিরুদ্ধে আন্দোলন করবে, তারাই হচ্ছে প্রকৃত আশিকে রাসূল, ঠিক কিনা বলেন না? আমরা এমনি নামে আশিকে রাসূল বিরিয়ানির জন্য, ঠিক কিনা? এটা কখনো
আশিকে রাসূলের পরিচয় হতে পারে? আমার ভাইয়েরা, এই কোরআন আমাদেরকে মানতে হবে পরিপূর্ণ নাকি আংশিক? পরিপূর্ণভাবে মানতে হবে। এই কোরআন আল্লাহর জমিনে কায়েম করার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। এখন আপনারা বলবেন, কোরআন পড়লাম, আমার ছেলে মেয়েদেরকে কোরআনের শিক্ষা দিলাম, তাহলে তো হয়ে গেল। আপনারা এটা বলবেন না? এর চাই আমাদের করার কি আছে? আমরা অনেকেই বলি। আমার ভাইয়েরা, আমার রসুল বলেছেন, হযরত আবু হুরায়রা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরের ভিতরে, যার দিলের ভিতরে আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম করার স্বপ্ন থাকবে না, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হোক, এই স্বপ্ন অন্তরের মধ্যে লালন করবে না, সে নামাজি হতে পারে, সে বড় আল্লাহওয়ালা হতে পারে, সে জুব্বা পড়তে পারে, তার মত হবে মুনাফিকের মত। নাউজুবিল্লাহ বলবেন না? কার কথা? কথা বলেন, কার কথা? একটু জোরে বলেন না। আমার রসুলের কথা। আমার রসুল বলেছেন, সে নামাজ পড়তে পারে, সে হজ করতে পারে, সে লম্বা টুপি দিতে পারে, লম্বা জুব্বা পরিধান করতে পারে, তার অন্তরের ভিতরে যদি আল্লাহর দ্বীন কায়েম করার স্বপ্ন না থাকে, তাহলে তার মত হবে মুনাফিকের মত। এই হাদিসটি শোনার পরে আল্লাহ রসুলের দরবারে একজন অন্ধ সাহাবী চলে আসলেন। কি সাহাবী? চোখে দেখে না। সাহাবী চলে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিহাদের ময়দানে যাব, আমি যুদ্ধ করব, আমি শহীদ হব, আমার মত যাতে মুনাফিকের মত হোক এটা আমি চাই নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমার রসুল বললেন, ও আমার সাহাবী, তুমি তো চোখে দেখতে পাও না, তুমি জিহাদের ময়দানে গিয়ে কি করবা? তুমি তো যুদ্ধ করতে পারবে না। জিহাদ করার জন্য, যুদ্ধ করার জন্য তো শক্তির প্রয়োজন আছে, চোখে দেখতে হবে, তলোয়ার চালাতে হবে, তোমার তো সেই শক্তি নাই। সাহাবী বাড়ির মধ্যে চলে গেলেন। আল্লাহ রসুলের এই সাহাবী বাড়ির মধ্যে চলে গেলেন। চলে যাওয়ার পরে তিনি নিজে নিজে চিন্তা করতেছেন, আহারে, রসুল আমাকে জিহাদের ময়দানে পাঠালো না, আমার দুইটা চোখ নাই বলে আমি চোখে দেখি না বলে, নবীজি আমাকে জিহাদের জন্য অনুমতি দিল না, আমি তো আর জিহাদে যেতে পারলাম না, আমার মনে হয় আমার মতটা মুনাফিকের মত হবে। বাড়ির মধ্যে গিয়ে কান্নাকাটি করতেছেন। আল্লাহ রসুলের ইন্তেকালের পরে হযরত উমরের শাসন চলে আসলো। উমরের শাসন যখন চলে আসলেন, এই সাহাবী আবার চলে আসলেন উমরের কাছে। অন্ধ এই সাহাবী উমরের কাছে এসে বললেন, খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলাকে তিনি এসে বললেন, হযরত উমর, আমি রাসূলুল্লাহর কাছে গিয়েছিলাম জিহাদের ময়দানে যাওয়ার জন্য, নবীজি আমাকে জিহাদের ময়দানে যেতে দেন নাই, জিহাদের জন্য আমাকে অনুমতি দেন নাই, আমার দুইটা চোখ নাই, আমি চোখে দেখতে পাই না, এই জন্য আমাকে অনুমতি দেয় নাই। খলিফাতুল মুসলিমিন, আপনি চাইলেন জিহাদের জন্য আমাকে অনুমতি দিতে পারেন, পারমিশন দিতে পারেন, আমি ওই জিহাদের ময়দানে গিয়ে আমি শহীদ হতে চাই। উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও আল্লাহর রাসূলের সাহাবী, রাসূল তোমাকে জিহাদের জন্য অনুমতি দেন নাই, আমি কি করে তোমাকে জিহাদের জন্য অনুমতি দেব? আমি তোমাকে অনুমতি দিতে পারি না। রাসূলুল্লাহর এই সাহাবী বাড়ির মধ্যে চলে গেলেন। বাড়িতে গিয়ে কান্নাকাটি করতেছেন, নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া করতেছেন, হায় আমার আল্লাহ, আমার মত কি মুনাফিকের মত হবে কিনা? আমি চাই না আমার মতটা মুনাফিকের মত হোক। ওগো আমার আল্লাহ, আমি জিহাদের ময়দানে গিয়ে শহীদ হতে চাই, কাফেরেরা আমার হাত কেটে ফেলবে, আমার পা কেটে ফেলবে, আমার দেহটা একদিকে কেটে ফেলে রাখবে, আমার মাথাটা একদিকে চলে যাবে, আমি এমন অবস্থায় শহীদ হতে চাই, আর কাল কিয়ামতের ময়দানে হাজার হাজার শহীদদের সঙ্গে আমি অন্ধ সাহাবী, আমিও তাদের সঙ্গে শহীদ হিসাবে উঠতে চাই। সুবহানাল্লাহ।
আল্লাহর দরবারে দোয়া করতেছেন, কান্নাকাড়ি করতেছেন। কিছুদিন পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আবার পারেন, যতটুকু পারেন আপনারা তাদেরকে সহযোগিতা করবেন, তাদেরকে আপনারা হেল্প করবেন। আপনারা যদি তাদেরকে যদি সহযোগিতা না করেন, তারা কোরআনের মাহফিলের পরিবর্তে গান বাজনা করবে, ঠিক কিনা বলেন না? এই জন্য আপনাদের সন্তানদেরকে, আপনাদের ভাইদেরকে তারা যাতে আগামীতে আরো বিশাল করে কোরআনের মাহফিল করতে পারে, তাদেরকে সহযোগিতা করবেন। আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করুক। যারা মাহফিলের সাথে জড়িত, মাহফিলের জন্য অত্যন্ত পরিশ্রম করেছে, আমার ভাইদেরকে কবুল করুক। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আপনারা যারা অধীর আগ্রহ নিয়ে বসে আছেন, বিশিষ্ট আলেমে দ্বীন জনাব হযরত মাওলানা মুফতি আমির হামজা সাহেব, তিনি সম্ভবত রওনা দিয়েছেন। প্রায় 9টা, 9:30 অথবা 10টার দিকে আমাদের মাঝে এসে উপস্থিত হবেন। আমি অত্র এলাকার সর্বস্তরের মুসলিম তাওহীদি জনতাদেরকে আমি মাহফিলের সৌন্দর্য রক্ষা করার জন্য এই মাহফিলে এসে এবং মাহফিলের যে দায়িত্বগুলো আছে ওগুলো যথাযথভাবে পালন করার জন্য উদাত্ত আহ্বান করছি। আল্লাহ তাআলা সকলকে কবুল করুক। যা কথা বলেছি প্রথমে আমাকে, আমরা যারা শুনেছি সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।